মাঝে মাঝে ভালোর জন্য জীবন থেকে অনেক কিছু সরিয়ে দিতে হয়। অনেকের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। সম্পর্ক খারাপ হয় কারণ আল্লাহ চান না যে মানুষটার সাথে সম্পর্ক থাকা অবস্থায় আমাদের কোনো ক্ষতি হোক। এই জন্যই অনেক ভালো সম্পর্ক মাঝে মাঝে শেষ হয়ে যায়। এর জন্য কখনো আফসোস করতে নেই। গাছের ডালপালাও তেমন, ছেঁটে দিলে গাছ অনেক সুন্দর হয়, ফুল বেশি হয়, পাতাও বেশি হয়। বাজার নিয়ে সকালে আমার বর হাজির। এতগুলো বাজার গোছানো, আর ছেলে যেহেতু এখন 8 মাসে পা দিল, ছেলে তো খুবই দুষ্ট হচ্ছে। সব কিছু তার ধরতে হবে, মুখে দিতে হবে। তাকে নিয়ে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত কেটে যায়। এই মা দিবসে প্রথম অনুভব করলাম মাতৃত্বের সৌন্দর্য, মাতৃত্বের সম্মান কতটুকু। 2টো বই অর্ডার দিয়েছি। পুরনো এক বন্ধুর সাথে দেখা হলো বহু বছর পর। এত সুদর্শন সুন্দর একজন মানুষ রোদে পুড়ে কালো হয়ে গেছে। অনেকদিন দেখা না হলে মানুষের সাথে মানুষকে মনে করতে আমার একটু কষ্ট হয়। বন্ধু যদি পরিচয় না দিত তাহলে ওকে চিনতেই পারতাম না। জীবন, সংসার, দায়িত্ব, কর্ম করে যেসব মানুষ তাদের দেখতে ভালো লাগে। সৎ পথে হালাল উপার্জন করাটা অনেক বড় একটা পাওয়া। বিসিএস ক্যাডারের হতে হবে না, অনেক বড় পর্যায়েও যেতে হবে না। সৎ আছেন, জীবনের দায়িত্বগুলো পালন করছেন, জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটু কষ্ট তো করতে হবে, কষ্ট ছাড়া কি জীবনে ক্যাস্ট মিলে? সেদিন ভালো কিছু দুধ পেয়েছিল আমার বর, বাসায় নিয়ে এসেছে। দুধগুলো জাল দেওয়ার পর অনেকটা সর জমে গিয়েছে। হালকা চিনি, 2টো ডিম, কাস্টার্ড পাউডার আর দুধের সরটাকে ভালোভাবে জাল করে একদম ঘন করে সেটা একটা বাটিতে বা একটা বলে সুন্দর করে শেপ দিয়ে ফ্রিজে ঠান্ডা করার পর কাটলেই হয়ে যাবে পুডিং বরফি কেক। এত মজাদার! আমি চিনি খুব কম দিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমার বর মিষ্টি পছন্দ করে না, আর এটা অনেক মজাদার একটি খাবার। মজাদার এবং খুবই পুষ্টিকর একটি খাবার এটি। অতিথি আপ্যায়নের জন্য এটা কিন্তু বেশ মন্দ কোনো উপায় না, একদম নতুন মানের একটি খাবার। আমার বাচ্চাটা একদমই ছোট, ও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, মাঝে মাঝেই খুব ভালো থাকে, একদমই খেতে চায় না, মাঝে মাঝে আবার খাওয়া দাওয়া অল্প অল্প করে করে। সংসারের ছোট ছোট কাজ, বাচ্চার দেখাশোনা, পড়ালেখা, টুকটাক ব্যবসার কাজ, সব কিছু মিলিয়ে আজকাল তেমন একটা সময়ই হয়ে ওঠে না আলাদা করে কিছু করার। তবুও ভাবি কবে আমার বাচ্চাটা বড় হবে, আমাকে মা বলে ডাকবে, মজাদার খাবারগুলো ওকে বানিয়ে বানিয়ে খাওয়াবো। আমের মৌসুম চলছে, আমের আচার করবো না তাই কি হয়? আমি সবসময়ই তেলের আচারটা করি, আমার বর খুব পছন্দ করেন। এটার খুব সুন্দর রেসিপি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকবার আমি দিয়েছি। আমাদের নিজেদের গাছের, তারপর কেনা আমের সব ভিডিও ব্লগ আমার ইউটিউবে আছে। কেমন লাগলো আমার এই পুডিং কেক বরফিটা, বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসা, আমাদের জন্য দোয়া রাখবেন। লীলাবতীর সংসারের জন্য দোয়া রাখবেন, আমার ছোট্ট পাখিটার জন্য দোয়া রাখবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা।